আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন হলো প্রতিদিন আপনাদের ব্লগ দিতে পারতেছে না, তো বাচ্চাদের নিয়ে স্কুলে যাইতেছি, সময় একটা পাইতেছে না। হচ্ছে শুক্রবার, তো সবাইকে পোলাও রান্না করে দিতেছি, একটু গরুর মাংস রান্না করবো, সাথে হলো চিংড়ি মাছ ভুনা করে নেবো। তো গরুর মাংসটা ভিজাইছি, এখনো হলো মাংসটা যে নাই, তাই এখন চিংড়ি মাছটা ভুনা করবো। পোলাওটা রান্না হয়ে গেছে প্রায়, পানি দিয়ে বসিয়ে দিব দমে। তো পাশেই থাকুন, দেখুন কষানো হয়ে গেল পোলাওটা। তো এই যে পানিটা দিয়ে দিলাম, গরম পানি। এখন হলো দমে বসিয়ে দিই। তো পোলাওটা রান্না কমপ্লিট, এখন হলো চিংড়ি মাছটা ভুনা করি। কত সুন্দর হয়েছে পোলাওটা, রান্নাটা ঝরঝরে। গরুর মাংসের জন্য হলো পেঁয়াজ হইলো ভালো করে ভাজা নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা সব একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিতেছি। ভালো করে ভাজা ভাজা হোক। আর পাশে হলো যে চিংড়ি মাছ ভুনা করতেছি, দেখুন চিংড়ি মাছগুলো ভুনার জন্য হলো তাওয়ার মধ্যে দিয়ে দিছি। তো চিংড়ি মাছ দিয়ে পোলাও খাইতে ভালোই লাগে। তো রান্নাটা হতে থাকুক। তো এখানে এই যে পেঁয়াজটা হলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা সবই দিয়ে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিব। তো ভুনাটা প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছ ভুনাটা। গরুর মাংসের জন্য হলো মশলাটা ভালো করে কষিয়ে দিতেছি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এই চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গেছে, এটা নামিয়ে নিব এখন। তো এখানে মাংস দিয়ে দিই আমি, গরুর মাংস। তো এই যে দেখুন গরুর মাংসটা দিয়ে দিলাম, রান্নাটা হোক। আমার রাজকন্যাদের হলো চিংড়ি মাছ ভুনাদের খাইতে দিই, চিংড়ি মাছদের খাওয়ার জন্য বৈশাখী রয়েছে এরা। তো এটা আমি একটা বাটির মধ্যে বাইরে এনে ওদের খেতে দিই, চিংড়ি মাছ ভুনাটা। তো মাংসটা কষানো শেষ, এখন একটু ঝোল দিয়ে মাংসটা, এটা মাংস বলতে অনেক সময় লাগবে। তো আমি একটু পানি দিয়ে এটা হলো ভালো করে গলিয়ে নেব মাংসটা। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম। এখন এই যে দেখুন আমার রাজকন্যা হইলো পোলাও নিয়ে যেতেছে, এখনই ওদের তর নাই, এগুলো দিয়ে খাইব চিংড়ি মাছ দিয়ে পোলাও দিয়ে। যাও খাও গা তোমরা, আমি এটা রান্না কমপ্লিট করি, আমি ওদের খাওয়াই দিই। তো দেখুন গাইস, আমার রাজকন্যা আসছে চিংড়ি মাছ দিয়ে পোলাও খাবে। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিই, আর গরুর মাংসটা পাশে হইতেছে। নাও, আমাকে এই যে চিংড়ি মাছ দিয়ে পোলাও দিয়ে দিলাম। দিতে পারবা? গরম, চলো আমি খাওয়াই দিই তোমাকে। দেখি দেখি কেমনি খাবে, কেমনি খাবে, নাম নাম। তো রান্নাটা এখানে হোক, আমি আমার রাজকন্যাদের খাওয়াই দিয়ে আসি, পাশেই থাকুন। তো গাইস এই যে দেখুন আমার রাজকন্যা দুইটা খাইতেছে চিংড়ি মাছ দিয়ে পোলাও, এই দারুবি খাইতেছে, পাশে হইলো আয়সা খাইতেছে, আনিকা হইলো মাংস হইলে খাইবো, এক একজনের এক একটা আবদার। তো তোমাকে খাওয়াই দিই আমি, আমি একটু খাই দেখি, আমি একটু খাই দেখি মজা নাকি। আমি খাইয়ে দেখবো, তোমাকে দিব না, তুমি খাও, তোমার হাত দিয়ে উঠাই তুমি খাও। তো বিসমিল্লাহ। তুমি খাও। আরে কেমন হয়েছে? অনেক মজা, মজা। তো গাছ আল্লাহ হাফেজ, দেরিতে জাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, সাবস্ক্রাইব করা না থাকলে। ডাল লাগছে তোমার? আনিকা পানি নিয়ে আসো, আর পারলে একটা করে শেয়ার করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিই, পানি নিয়ে আসো। আল্লাহ।
চিংড়ি মাছ ডালি খাইবে তুমি? আমি খাই ফেলাই। তো একটা আল্লাহ হাফিজ দিয়ে দাও। আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। পুরো ওটা অসাধারণ হয়েছে। এ পানি ফেলাই দিল, পানি ফেলাই দিছে, পানি ফেলাই দেয় মহা খুশি। পানি ফেলাই লেখে ফেলাই দিছি, আরো পানি দেবো। আল্লাহ হাফিজ গাইস, পানি আরো দিয়ে আসি আমি।